এখানে মানবিক করিডোর করে আপনারা এখানে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে চাচ্ছেন। আগে রোহিঙ্গাগুলো প্রত্যাবাসন করে তাদেরকে ফেরত দেওয়া হোক। আসলে আমি মনে করি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এইভাবে একটি দেশের সাথে আরেক দেশের মানবিক করিডোর করে মানবিক বলে দেশটাকে শেষ করে দেওয়া যায় না। এমনিতে মানবিক বলে আমরা প্রায় 12 লক্ষ রোহিঙ্গা জমা রেখেছি এখানে মানবিকতার পরিচয় দিয়ে। পরে এখন আবার মানবিক করিডোর প্রত্যাবাসন প্রক্রিয়া শুনতেছি, কিন্তু ওই কাজে কোনো বাস্তবায়ন নেই। আগে রোহিঙ্গাগুলো প্রত্যাবাসন করে তাদেরকে ফেরত দেওয়া হোক, তারপরে মানবিক রাখাইন সম্প্রদায়ের জন্য মিয়ানমারের জন্য কি মানবিক করতে হয় সেটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পর সেটা সংসদীয় আসন থেকে সংসদে, আমি মনে করি সংসদে যারা আসবে, আগামী সরকার যারা প্রতিষ্ঠা করবে তারা বিবেচনা করে সংসদে আইন পাস করে যদি মানবিক করিডোর দিতে আগ্রহী হয় তাহলে দেওয়া যায়। এভাবে তো চুরি করে ঢালাভাবে আমরা কাউকে মানবিক করিডোর দিয়ে দিলাম, আমাদের দেশটাকে বিলুপ্ত করে দিলাম। স্বাধীন একটা রাষ্ট্র দেশ আমাদের বাংলাদেশ, লাখো শহীদের রক্ত বিনিয়োগ অর্জিত হয়েছে এই দেশ। সরকার যা করতে চাচ্ছে তা সম্পূর্ণ অমানবিক। আমি চাই আগে দ্রুত প্রত্যাবাসন করতে হবে, তারপরে মানবিক করিডোর নিয়ে আপনারা চিন্তা করবেন। এখানে মানবিক করিডোর করে আপনারা এখানে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে চাচ্ছেন, এটা থেকে বিরত থাকুন। আগে রোহিঙ্গা প্রত্যাবাসন করুন, তারপর মানবিক আপনারা বিবেচনা করুন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গুলো চায় খুব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন হোক তাদের এলাকায়, এবং সেই বিষয়ে আমাদের সরকার উদ্যোগ নিতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। একই কারণে মিয়ানমারে যেই অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, সেখানে যুদ্ধ চলছে সরকারের সাথে বিদ্রোহী গ্রুপের, এই পরিস্থিতিতে আমাদের সরকার আমরা শুনতে পাচ্ছি একটি মানবিক করিডোর সৃষ্টি করে সেখানে মানবিক সহযোগিতার জন্য সেই নীতিগতভাবে একমত হয়েছেন। কিন্তু এটা ব্যাপারে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো জাতীয়ভাবে এটা অন্ধকারে রয়েছে বলে আমরা মনে করি। কেউ জানে না এই করিডোর কার জন্য, কিসের জন্য, কিসের স্বার্থে। আগে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হোক, তারপর তাদের সহযোগিতার জন্য মানবিক করিডোরের ব্যাপারে কারো আপত্তি নেই। একদিকে মানবতার করিডোর, রোহিঙ্গা আনার জন্য ব্যবস্থা, তাদেরকে সহায়তা প্রদানের ব্যবস্থা। তার মানে রোহিঙ্গাদেরকে আমরা এটা পাবলিসিটি করে দিচ্ছি যে তোমাদেরকে মানবতা দিয়ে রিসিভ করার জন্য আমরা একটা সিঁড়ি তৈরি করেছি, তোমরা আরও এখনও মিয়ানমারে রয়ে গেছো, দ্রুত চলে আসো, আমরা তোমাদেরকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিয়েছি। এটা তাদেরকে মেসেজ দেওয়া। সুতরাং আমি সরকার প্রধানকে অনুরোধ জানাবো এবং সংশ্লিষ্ট প্রতিটি ডিপার্টমেন্টকে, গোয়েন্দা ডিপার্টমেন্টকে অনুরোধ জানাবো, উখিয়া টেকনাফ বর্তমানে রোহিঙ্গাদের দখলে প্রায় চলে গেছে। বর্তমানে প্রায় রোহিঙ্গা, আগামীতে কিছু একটা ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো একটা বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।